হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ সোমবার, তাই ভাবলাম আজকে একটু বাবা তারকনাথের কাছে যাওয়া যাক। যা ভাবা তাই কাজ। আমি আর আমার কর্তামশাই দুজনে মিলে তাই রেডি হয়ে সকাল সকাল বেরিয়ে পড়েছি তারকেশ্বর যাবার উদ্দেশ্যে, বাবা তারকনাথের কাছে। সকাল সকাল ঘুম থেকে ওঠাটা একটু কষ্টের। সকাল সকাল গ্রামের সাইডের পরিবেশটা কিন্তু আলাদাই মিষ্টি লাগে, তাই না? প্রথমে ভেবেছিলাম ট্রেনে উঠে একটু ঘুমিয়ে নেব, কিন্তু যখন ট্রেনের ছোট্ট জানালা দিয়ে বাইরের কুয়াশা মাখা বিশাল প্রকৃতি আর তার সাথে বাড়তি পাওনা সবুজের সমারোহ দেখতে পেলাম, চোখ দুটো আর বন্ধ হতেই চাইল না। পুরো রাস্তাটা এই সৌন্দর্যতা এবং হালকা শীতের আমেজ অনুভব করতে করতে হুট করে পৌঁছে গেলাম আমাদের গন্তব্যস্থলে, বাবা তারকনাথের কাছে। স্টেশন থেকে বাবার মন্দির খুব একটা দূরে নয়, কিন্তু হাঁটা পথেই যাওয়া যায়। আর রাস্তা দিয়ে যেতে যেতে দুদিকে শুধু টাটকা সবজি দেখতে পেলাম। দেখো কত সুন্দর সুন্দর টাটকা সবজি, আমার তো দেখেই মনে হচ্ছিল কিনে নিই। এইসব দেখতে দেখতে বাবার মন্দিরের কাছে পৌঁছে গেছিলাম। আর এই যে দেখছো পুকুরটা, এটাকে দুধ পুকুর বলে। যারা যারা এখানে আসে বাবার কাছে পুজো দিতে, প্রত্যেকেই এই দুধ পুকুরে স্নান করে বাবার মাথায় জল ঢালতে যায়। আমি বাড়ি থেকেই যেহেতু স্নান করে এসেছিলাম, তাই জন্য আর এখানে স্নান করিনি। আর ভেতরে যেহেতু ফটো তোলা নিষেধ, তাই জন্য আর বাবার ফটো তোলা হয়নি। পুজো দেওয়ার পরে এখানে একটা মা কালীর মন্দির আছে, সেখানে একটু ধূপবাতি দেখে তারপরে আমরা বেরিয়েছিলাম মন্দিরের ভেতরেই যে দোকানগুলো আছে সেখান থেকে একটা শিবলিঙ্গ কিনবো বলে আমার বাড়ির জন্য। আর দেখো এখানে কত শিবলিঙ্গ, কি সুন্দর লাগছে দেখতে। হঠাৎ করেই আমার হাজবেন্ড বলল যে এখান থেকে যখন শিবলিঙ্গটা কিনলে, তাহলে দুধ পুকুরে বাবাকে একটু স্নান করিয়ে আনো। তাই জন্য আমিও ভাবলাম কথাটা ঠিকই, তাই আমিও শিবলিঙ্গটা নিয়ে একটু দুধ পুকুরে নেমে বাবাকে একটু স্নান করিয়ে আনলাম। তারকেশ্বরে সোমবার বা কোনো ছুটির দিনে বা বাবার মাথায় ডাইরেক্ট জল ঢালতে পারবে না। যাই হোক, খুব সুন্দরভাবে বাবাকে পুজো দিয়ে এবার বাড়ি ফেরার পালা। ট্রেনে উঠে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো চলো, আজকের মতো টাটা। সবাই অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো ব্লগটা।